ওকে, এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিপ, আনজিপ, রার এবং উইনরার। সেই জিনিসগুলো কি? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন কিছু একটা ডকুমেন্ট কোনো জায়গায় পাঠাবো, কোনো একটা জায়গায় পাঠাতে হলে অবশ্যই এখন আমরা যখন জিমেইলে যাই, সাপোজ ধরেন জিমেইলে, জিমেইলে গেলাম, জিমেইলে যাওয়ার পর এখানে যদি আমি কোনো একটা ফোল্ডার পাঠাইতে চাই, তাহলে এখান থেকে একটা একটা করে আমাকে ফাইল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরকম একটা একটা করে ফাইল সিলেক্ট করতে হবে। আর যদি আমি এটাকে এক যদি জিপ করে রাখি, তাহলে আমার সুবিধা হচ্ছে যে একটা ফাইল এখানে আমার অ্যাটাচ করে দিলেই, দিয়ে এখানে সেন্ড দিয়ে দিলে, একটা অ্যাড্রেস দিয়ে এখানে সেন্ড দিয়ে দিলেই এটা একসাথে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করণীয়, জিপ করতে হলে আমার কিভাবে করতে হবে সেই বিষয়টা আমি আগে দেখবো। আচ্ছা, আর রার আর জিপ, জিপ করার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আগে। এটিকে ফোল্ডার, আচ্ছা আমার নাম দিয়ে দেই। এখন এই সবগুলা আমি এর মধ্যে ঢোকায় দিব, কাট করে এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, সবগুলা ফোল্ডার এর মধ্যে আমি ঢোকায় দিলাম। এখন জিপ করার জন্য আরেকটা সুবিধা হচ্ছে কি, যদি আমি একটা কিছু ছবি বা কিছু ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট যদি আমি জিপ বা রার করে রাখি, তাহলে বিভিন্ন ধরনের ভাইরাস আমাকে অ্যাটাক করতে পারবে না, এই জিনিসগুলা কখনোই নষ্ট হবে না। সেজন্য ইম্পর্টেন্ট কিন্তু কোনো ডকুমেন্টস অবশ্যই আমরা জিপ করে রাখার ট্রাই করব। আবার অনেক সময় আমরা যখন কোনো একটা অ্যাপস ইনস্টল করতে যাই, অবশ্যই আমরা যখন নেট থেকে নিতে যাব, নেওয়ার পর সেটা জিপ বা রার ফোল্ডারে থাকে, বিশেষ করে জিপ ফোল্ডারে থাকে। সো ওই জিপ ফোল্ডারটাকে অবশ্যই আমার আগে ভেঙে নিতে হবে, ভেঙে তারপর এটাকে আমার সেট আপ করতে হবে। তো সেই জন্য আমার এই জিনিসটা দেখা খুবই জরুরি। সো আচ্ছা, আমি আগে এটাকে আগে জিপ করব, তারপর এটাকে আমি রার করব, তারপর আমি কিভাবে ভাঙতে হয় সেটাও দেখাবো। আচ্ছা, এটাকে আমি একটা কপি করে নেই। হ্যাঁ, এটা কপি করে নিলাম। আচ্ছা, এটাকে আমি আগে জিপ করব। তো আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর কম্প্রেস টু জিপ ফাইল, এই যে আমার ফোল্ডারটা, এটা জিপ ফোল্ডার হয়ে গেল। এখন কাউকে চাইলেই এই ফোল্ডারটা আমি পাঠিয়ে দিতে পারবো। এখন এই জিপ ফোল্ডারের ক্ষেত্রে এখানে আবার একটা সিকিউরিটির ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে, এটা যদি এখানে কিন্তু এই জিপ ফোল্ডার কিন্তু এই যে একটা চেনের মতো লক করা আছে, এটাকে আমি চাইলে দেখতে পারবো। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর তখন এই যে এর ভিতরে আবার ডাবল ক্লিক করব, করার পর এই যে যে ডকুমেন্ট গুলা ছিল, প্রত্যেকটা ডকুমেন্ট এখানে শো করতেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এটা আমি আহ, যদি এটাকে আবার সিকিউরিটির ব্যাপার কি আছে, আচ্ছা এটাকে আমি আগে, আচ্ছা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে দেখাচ্ছে। এই এই যে ফোল্ডারটাকে আমি রার ফোল্ডার করব, তখনই আমরা সিকিউরিটি মেনটেন করতে পারবো। যেমন এই যে এটাকে, সরি, এটা রাইট ক্লিক করব, শো মোর অপশন, এখান থেকে এই যে এখানে আছে অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু আর্কাইভ আমরা যাব। যাওয়ার পর এই যে এটা আমার জেনারেলে আছে, জেনারেলে রার ফোল্ডার রারই থাকবে, এখানে আমি জিপ করলে জিপ করে দিতে পারবো। আচ্ছা, তারপর অ্যাডভান্স অপশনে যাব, অপশন, ফাইল, প্রত্যেকটা জিনিসগুলো আমি একটু দেখে নিব। আচ্ছা, জেনারেল থেকে এই এখানে দেখেন, রার ফোল্ডারে ক্লিক করা অবস্থায় এখানে সেট পাসওয়ার্ড ক্লিক করলাম। এরপর এখানে আমি সাপোজ ধরেন 1 2 3, সরি 1 2 3 4 5, 1 2 3 4 5 দিয়ে এটাকে আমি ওকে বাটন প্রেস করে দিয়ে ওকে করে দিব। এটা এখন আমার পাসওয়ার্ডে
জিপ ফোল্ডার, রার ফোল্ডার হয়ে গেল। আচ্ছা, এখন এটাতে এটাতে যখন আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এই যে এখানে আমার রার ফোল্ডার দেখাচ্ছে। এখন চাইলেই এখান থেকে আমি কোনো কিছু দেখতে পারবো না। এই যে ওপেন করতে যাব, পাসওয়ার্ড দেখাবে। যেটা দিয়ে ওপেন করতে যাব, পাসওয়ার্ড দেখাবে। যতক্ষণ পর্যন্ত আমি পাসওয়ার্ড দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সেটা ওপেন হবে না। আচ্ছা, এখন এই যে এটাকে আমি আবার যখন পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 দিয়ে ওকে, এই যে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। সো কাউকে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে তো অবশ্যই আমরা এরকম পাসওয়ার্ড দিয়ে যদি পাঠাই, কিন্তু পাসওয়ার্ডটা আমরা ফোনে বলে দেই যে এই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। সো এই পাসওয়ার্ড বলে দেওয়ার পর সে যতক্ষণ পর্যন্ত এই পাসওয়ার্ড না পাবে, এটা খুলতে পারবে না। অন্য কেউ ধরেন পেয়ে গেলে পাসওয়ার্ড না পারলে তো খুলতে পারতেছে না। সো এভাবে যদি আমরা পাঠাই, অবশ্যই আমরা 100% সেফ। আচ্ছা, এবার আমরা দেখবো এই জিপ ফোল্ডারটাকে আমরা ভাঙবো কি করে। আচ্ছা, এই দুটাকে আমি রিলেট করে নিই, কারণ হচ্ছে এটা আবার কপি হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখেন এটা ভাঙবো কিভাবে। এটাকে ফার্স্ট অফ অল আমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এই যে এখানে আছে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে আছে, আর কোনো কিছু ধরা ধরা লাগবে না, যেখানে যেটা দরকার সেভাবে সেটা আছে। ওকে বাটন প্রেস করব। এই যে পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা চাইছে। সো 1 2 3 4 5 পাসওয়ার্ডটা দিয়ে ওকে বাটন প্রেস করে দিলাম। এই যে আমার ফোল্ডারটা ভেঙে গেছে। এখন আমি এর ভিতরে যে কোনো ভাবে যা ইচ্ছা আমি তাই করতে পারবো। বুঝতে পারছেন? আমরা কোনো একটা ফোল্ডার ডাউনলোড করলে, আমরা যখন অ্যাপস ইনস্টলের জন্য ডাউনলোড করি, প্রত্যেকটা ফোল্ডার এরকম রার ফোল্ডার বা জিপ ফোল্ডারে ডাউনলোড হবে। হওয়ার পর প্রত্যেকটা ফোল্ডার ভাঙার সেম একই সিস্টেম। এটা হচ্ছে আমার রার ফোল্ডার, এটা এভাবে ভাঙলাম। আচ্ছা, এটা আছে জিপ ফোল্ডার। জিপ ফোল্ডারটা আমি ভেঙে দেখাচ্ছি। রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট। এই যে ওপেন হয়ে গেল। এর ভিতরে একটা রার ফোল্ডার আছে। এই যে এই ফোল্ডারটা ভেঙে এখানে চলে আসছে। তো এটার ভিতরে আবার ঢুকবো। ঢোকার পর এখানে যেহেতু আমার আরেকটা রার ফোল্ডার আছে, হ্যাঁ, এটাকে আবার আমি ভাঙতে পারবো। সেম একই সিস্টেম। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কোথাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেটা দেখবো।